কেকেআর আছে তৈরি। এই বছরে কেকেআর পুরো একটা কমপ্লিট টিম গেম খেলছে, কমপ্লিট টিম ওয়ার্ক, কোনো জায়গাতে কোনো খামতি নেই। একটি ম্যাচ হারার জন্য যা যা পোটেনশিয়াল থাকার দরকার, প্রতিটা পোটেনশিয়ালি এই বছর কেকেআর দেখাচ্ছে যে তাদের মধ্যে রয়েছে, এবং সেটা এক্সিকিউটও খুব ভালোভাবে তারা মাঠে করছে। অবশ্যই আমরা টিম ওয়ার্কের কথা বলি ম্যাচ জেতার ক্ষেত্রে, কিন্তু এখানে কেকেআর হারার ক্ষেত্রে প্রতিদিন নতুন নতুন ট্যাকটিক্স বানাচ্ছে যে কিভাবে ম্যাচ হারা যায়। 112 তারা চেস করতে পারেনি। হাই স্কোরিং ম্যাচে লখনৌয়ের এগেনস্টে রমানদীপ সবকে আগে পাঠিয়ে দিয়েছিল, সেটা একটা নতুন ট্যাকটিক্স ছিল। এবং আজকে টস জিতে ফিল্ডিং করা, যেখানে রাহানে নিজেই বলছে যে স্লো পিচ, স্পিন পিচ, আমরা 3টে স্পিনার নিয়েছি যেই কারণে, মঈন আলীকেও দলে নিয়েছি। অথচ আপনি টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি পরে ব্যাট করতে চাইছেন, যেখানে স্পিন পিচ মানে আমরা যেটুকুনি আমাদের সবার অল্প বিদ্যাতে যেটুকুনি আমরা বুঝি যে যত ওই পিচের উপর খেলা হবে পিচটা আরও স্লো হতে থাকবে। তো সেইখানে আজিঙ্কা রাহানে টস জিতে বলেন আমি বোলিং করব, এবং তার সিদ্ধান্ত এবং তার কারণ দুটো কিন্তু টোটালি কমপ্লিটলি ডিফারেন্ট। এবং প্রথমে ব্যাটিং করে 198 করে গুজরাট, এবং তাদেরকে রান করতে সহায়তা করেছে কেকেআর বোলার, কেকেআর ফিল্ডাররা। এই লেভেল অফ ক্রিকেটে বৈভব আরোরা যে ক্যাচটি ফেলেছেন বাটলারের, এই লেভেল অফ ক্রিকেটে চলে না। এবং তারা যেভাবে বোলিং করেছে, রাহানে যেভাবে ক্যাপ্টেন্সি করেছে, যেন তাদেরকে ঠেলে ঠেলে বলছে তোমরা রান করো, 198 তারা করেছে। এবং কেকেআর যখন ব্যাটিং করতে নেমেছে 159 শেষ 20 ওভার, 8 উইকেট হারিয়ে। এবং রঘুবংশীকে আমরা তো এটাই ওয়েট করেছিলাম যে হয়তো হর্ষিত রানা, বরুণ সবাইকে নামিয়ে দেবে, 11 নম্বরে রঘুবংশী হয়তো নামবেন। তো অবশ্যই তাকে অত দেরিতে নামাননি ক্যাপ্টেন, তাকে 9 নম্বরে নামিয়েছে রঘুবংশীকে। তার আগে রামানদীপকে পাঠিয়েছে, তার আগে মঈন আলী, সবাইকে পাঠিয়ে দিয়ে লাস্টে রঘুবংশীকে নামিয়েছে। যেখানে মিডিল ওভার্সে যে কটা ব্যাটসম্যান খেলছে তার মধ্যে সব থেকে ধারাবাহিক প্লেয়ার হচ্ছে রঘুবংশী, সেখানে তাকে আপনি 9 নম্বরে নামাচ্ছেন। এবং ভেঙ্কটেশ আইয়ার যে ইনিংসটি খেলেছেন, দুর্দান্ত ইনিংস, 19 বলে 14, 199 আপনাকে চেস করতে হবে। মানে ম্যাচ হারার জন্য যে যে পোটেনশিয়ালগুলো দরকার প্রতি কটাই কেকেআর আজকে ইডেনের মাঠে দেখিয়েছে। তো শুরুতেই রাহানে টস জিতে তো অবশ্যই তিনি বোলিং করার সিদ্ধান্ত নেন, দুর্দান্ত সিদ্ধান্ত। তো গুজরাট প্রথমে ব্যাটিং করে 198 করে মাত্র 3 উইকেট হারিয়ে, সাই সুদর্শন 52, শুভমান গিল 90, বাটলার 41 নট আউট, তেওয়াটিয়া 0, শাহরুখ খান 11 নট আউট। একটি উইকেট দেন রাসেল, একটি বৈভব আরোরা এবং একটি হর্ষিত। এখানে রাসেল একটি ওভারই বোলিং করেন 13 রান দিয়ে, সাই সুদর্শনের উইকেটটি পান, কিন্তু তাকে আর সেকেন্ড ওভার বোলিং দেওয়া হলো না, তাকে বোলিং দেয়নি। সেখানে হর্ষিত, বৈভব তাদেরকে পিটিয়েছে, ব্যাটসম্যানের রীতিমতো পিটিয়েছে। হর্ষিত খেয়েছে 45, বৈভব 44, নারিন 36 4 ওভারে, বরুণ 4 ওভারে 33, মঈন আলী 3 ওভারে 27। তো 198 করে তারা 3 উইকেট হারিয়ে 199 করতে হতো। তো গুরবাজ আজকে তাকে খেলানো হয় কুইন্টন ডিককের জায়গাতে, তিনি 1 রানে আউট হন এবং সাথে রিভিউটিও সাথে নিয়ে যান। তারপর রাহানে আর নারায়ণ মিলে কিছুটা ব্যাটিং করছিল, পাওয়ার প্লে লাস্ট ওভারে রশিদ খানের বলে আউট হয়ে যায় নারায়ণ। দেন আসে ভেঙ্কটেশ আইয়ার, দুরন্ত ইনিংস খেলেন, সেখানেই ম্যাচের সমাপ্তি তিনি একাই কার্যত ডিসাইড করে দিয়ে চলে যান, ম্যাচটা কি হবে সবাই জেনে গেছিল। তো তারপর একে একে ব্যাটসম্যানরা আসে, কিছু করতেও পারে না বা করার চেষ্টাটাও দেখা যায় না। তো যদি ব্যাটিং দেখি, গুরবাজ 4 বলে 1, নারিন 13 বলে 17, রাহানে 36 বলে 50, ভেঙ্কটেশ আইয়ার 19 বলে 14, রিঙ্কু 14 বলে 17, রাসেল 15 বলে 21, রামানদীপ 2 বলে 1, মঈন আলী 2 বলে 0, রঘুবংশী 13 বলে 27, হর্ষিত রানা 2 বলে 1। এবং বোলিংয়ে সিরাজ 4 ওভারে 32 রান দিয়ে 1 উইকেট নেন, ঈশান্ত 2 ওভারে 18 রানে 1 উইকেট, প্রসিদ্ধ কৃষ্ণা আবারও ধারাবাহিকভাবে ভালো বোলিং করে আসছেন, 4 ওভারে 25 রান 2 উইকেট, রশিদ খান 4 ওভারে 25 রান 2 উইকেট, ওয়াশিংটন 3 ওভারে 36 রান 1 উইকেট, সাই কিশোর 3 ওভারে 19 রান 1 উইকেট। ওদের 3টে স্পিনার মিলে 4টে উইকেট নিয়ে গেছে। কেকেআর 3টে স্পিনার মিলে কোনো উইকেটই নিতে পারেনি। তার থেকে এটা স্পষ্ট যে স্পিনারদের সহায়তা কোন হাফে দেখা গেছিল, ফার্স্ট হাফে না সেকেন্ড হাফে। তো বেসিক্যালি স্পিন পিচে সেকেন্ড হাফে বল আমরা বেশি স্পিন করতে দেখি, সেক্ষেত্রে অতি অবশ্যই কেকেআরের উচিত ছিল টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। সেখানে যদি 190-200 কাছাকাছি গেলে তাদের 3টে স্পিনার
সহায়তা থাকতো কেকেআর ম্যাচ জেতার জন্য, যেমনটা হায়দ্রাবাদ ম্যাচেও হয়েছিল। কিন্তু এইখানে টোটালি ভুল সিদ্ধান্ত, জঘন্য ক্রিকেট, যার ফলে কেকেআর ম্যাচটা হেরে গেল এবং ইজিলি গুজরাট ম্যাচটা জিতে গেল। সেখানে গুজরাটে জেতার পিছনে কেকেআরদের প্লেয়ারদের জঘন্য পারফরমেন্সও দায়ী। তারা প্রতিবারই সুযোগ পেয়ে গেছে, বাটলারের ইজি ক্যাচ ফেলেছে বৈভবরা। তো গুজরাট টাইটান্স দল অতি অবশ্যই চাইবে, তারা 1 নম্বরে রয়েছে, আজকে ম্যাচটিও তারা জিতে গেছে, তারা চাইবে আগামী ম্যাচগুলোও যাতে তারা এইভাবেই খেলে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে পারে। এবং কেকেআর পয়েন্ট অফ ভিউ থেকে দেখে মনে হচ্ছে না যে কেকেআর প্লে অফসে কোয়ালিফাই করবে, সে অবধি অত তারা যেতে পারবে না। কিন্তু প্রতিটা ক্রিকেট ফ্যান, প্রতিটা ক্রিকেট কেকেআর এর ফ্যান স্পেশালি, তারা প্রত্যেকে চায় যে কেকেআর যাতে যে কটা ম্যাচ আছে ভালোভাবে পারফরমেন্স করুক। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আগের বছর তারা চ্যাম্পিয়ন হয়েছিল, সেই জায়গাতে এই বছর এতটা অধঃপতন ফ্যান্সরাও মেনে নিতে পারছে না। তো আমরা সকলে আশা করব কেকেআর দল যাতে আগামী ম্যাচে ভালো রকমভাবে পারফরমেন্স করতে পারে, যাতে তাদের দর্শকরা যাতে কিছুটা খুশি হয়। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে একটু নতুন ভিডিওর মাধ্যমে। তো এখনকার মতো এতটাই।